فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المؤمنين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन इकराम रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुराने हकीमेर सूरा साफ़ातेर कयेकटी आयते पाक तिलावत करेছি যেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে কোরবানির যে মূল ভিত্তি কোরবানির সূচনার বর্ণনা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া হযরতে ইসমাঈল ज़बीहुल्लाह আলা নবিয়্যিনা আলাইহিস সালাম যখন তার আব্বা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে মিনায় পৌঁছলেন কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি দিচ্ছি ফানজুর মাযা তারা তুমি চিন্তা করে দেখো তোমার সিদ্ধান্ত কি তোমার মতামত কি কালা ইয়া আবতি ফাল মা তুমার তিনি সময় নেন নাই চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করেন নাই কেন তার কারণ হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই স্বপ্ন দেখেছেন এটা সাধারণ মানুষের কোনো স্বপ্ন নয় উনি নবীর স্বপ্ন ওহী সুবহানাল্লাহ বুখারী শরীফে হাদিস আছে ইন্না রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন আমাদের স্বপ্ন এটা স্বপ্ন ভালো কোনো বিষয় দেখলে সেই অনুপাতে আমল করা সেটা ফরজ ওয়াজিব নয় বরং মুস্তাহাব আর নবীদের স্বপ্ন ওহী অর্থাৎ ওনারা জাগ্রত অবস্থায় ওনাদের কাছে কোনো নির্দেশনা আসা সেটা যেরকম ওনারা স্বপ্নে যা দেখেন সেটাও একই অবস্থায় কেন যেহেতু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আমাদের মতো এভাবে উদাসীন হয়ে ঘুমায় না সমস্ত নবীগণের চোখ ঘুমায় ওনারা সদা জাগ্রত থাকেন ওনাদের হৃদয় কলব সব কিছু উপলব্ধি করতে পারে সেই জন্য আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটা ওহী সুবহানাল্লাহ না ওনারা ঘুমাইলে ওনাদের ওযু ভাঙে না আর আমরা যদি এমন অবস্থায় জিমাই এলান দেয়া অবস্থায়
যে হেলানটা সরিয়ে ফেললে আমরা পরে যাব, এই অবস্থায় জুমুতে থাকলে ওযু ভেঙে যাবে। আম্বিয়া একরাম নাক ডাকলেও হুজুর সরকার কোন মাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, সরকার কোন মাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পরে শুয়ে যেতেন, শুয়ে অনেক সময় নাক ডাকতেন, এরপর আজান হলে উঠে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেন। কেন? ওনাদের ঘুমের কারণে ওনাদের উযু ভাঙে না। আর আমরা অগোর ঘুমে আচ্ছন্ন হতে হবে না, বরং এভাবে জিমুতে থাকলে হেলান দিয়ে তাহলে আমাদের উযু ভেঙে যাবে। তাহলে এই পার্থক্য। তো বললেন সৈয়দনা ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম চিন্তাই করলেন না, বললেন ইয়া বতিফাল মা তুমার, আমার শ্রদ্ধা আব্বা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি বাবা আমার ছেলেকে জবে করে দিবেন, এখানে আমার ধৈর্য আপনার ধৈর্যের পরীক্ষা আছে, কিন্তু আমারটা আমি বলে দিচ্ছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন। ফালাম্মা আসলামা, উভয়ে যখন আল্লাহর নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন। অথচ জবে করতে প্রাণীকে চিৎ করে শোয়াতে হয়, কারণ যেই জিনিসগুলো অবশ্যই কাটতে হয় হালালের জন্য, এগুলো পিছনে নয়, এগুলো সামনে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর নির্দেশনা পালন করতে যাচ্ছি, এইখানে যে পিতাসুলভ যে মমত্ববোধ, সেটা হয়তো 4 চোখ হলে এটা হতেই পারে। এই জন্য তিনি ছেলেকে উপর করে শোয়ালেন, ওয়াতাল্লাহু লিল জাবিন। আর ওনার চোরা দিয়ে সবে করার কাজ উনি শুরু করলেন। আল্লাহ তো পরীক্ষায় করছেন। তো ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওনার জবে করার চেষ্টা দেখে আল্লাহ বলেন, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি যারা একান্তভাবে আমি আল্লাহর জন্য এভাবে কাজ করে তাদেরকে আমি বিনিময় দিই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাইলের পরিবর্তে মহান কোরবানি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্যস্ত থেকে দুম্বা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম জবে করলেন। এটাকে বলতে যে জিবহে আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে মুক্ত করেছি একটি বড় কোরবানি দিয়ে। বড় কোরবানি কি? ওটো নয়, গরু নয়, দুম্বা, যার আকৃতি ছাগলের মতো। এটা বড় কোরবানি কেমনে হলো? এটার 2 জবাব। যেহেতু ব্যস্ত থেকে এসেছে, এটা আকৃতিতে ছোট হলেও গুরুত্বের দিক দিয়ে অনেক বড়। এর আরেকটা অনেক গভীর তফসির আছে, সেটা হচ্ছে যে হজরতে
সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এর কোরবানি যদি হয়ে যায় তো রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নবী রসুল দুনিয়ায় আসার পথ রুদ্ধ হয়ে যাবে। তো উর্দু জগতে আহ্বান আসলো যে এর বিনিময়ে কে কোরবানি হতে রাজি ওনার পরিবর্তে। তো সেখানে রুহানি জগতে হজরতে ইমামে আলী মুকাম সৈয়দনা হুসাইনে পাক আলাইহিস সালামের রোহে মুকদ্দাস দাঁড়িয়ে বলল, আমি হুসাইন ওনার পরিবর্তে কোরবান হতে তৈরি আছি। বলে এখানে জিবে আজিম মহান কোরবানির ইঙ্গিত হজরতে ইসমাইল আলাইহিস সালামের যে শাহাদত, সেটাকে আবুল কালাম আজাদ ভারতের যে কংগ্রেস নেতা ইনি মৌলানা সাহেব ছিলেন, বলে ইনি বলেন যে এই কথাটা আমিও খুব সমর্থন করি যে আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদর মানায়ে জিবহিন আজিম আহমদ পেসর। বিসমিল্লাহর বায়ের ভিতর কি রহস্য জ্ঞান আছে সেটা হজরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আল্লাহ দান করেছেন। উনি বিসমিল্লাহর বায়ের রহস্যের কেন্দ্রস্থল আর মানায়ে জিবহিন আজিম আহমদ পেসর। আর ওনারই সন্তান হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিবহে আজিমের মর্ম হলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, আই ইব্রাহিম, আমি ইসমাইলকে বড় কোরবানি দিয়ে আমি তাকে মুক্ত করেছি। এটা ছিল পরীক্ষা। সেই পরীক্ষার পর থেকে এই পশু কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে এটা আসমানি শরীয়তগুলোতে অনুমোদিত ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, তোমরা কি জানো যে এ কোরবানি কি হাজি সুন্নতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। সুবহানাল্লাহ। এবং এই কাজটা আল্লাহর কাছে অতীব প্রিয় হয়েছিল, সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সে কোরবানি শরীয়ত অনুমোদন করেছে। এবং এই কোরবানির বিনিময় আগের কোরবানিগুলোর কিছু গতি প্রকৃতি এটার পরিবর্তন হয়েছে। আগের কোরবানি থেকে এক টুকরো মাংস খাওয়ার কোনো সুযোগ, গোস্ত খাওয়ার কোনো সুযোগ ছিল না। আর আমাদের শরীয়তে এটা খাওয়ার পরিপূর্ণ অনুমতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুতরাং এই কোরবানি এটা একে হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ওনারই তরিকা, শরীয়তে ইসলামিয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি নিজের করেছেন, আহলে বাইতের করেছেন। আবার উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি রসুল পাক দিতেন। তো একটা দুম্বা বা ভেড়া এতগুলো উম্মতের পক্ষ থেকে একটা দিয়ে কোরবানি কেমনে হবে? সেটা রসুল পাকের বিশেষত্ব, এটা ওনার বৈশিষ্ট্য। আমরা সবাই মিলে একটা ছাগল গড়ের সবার পক্ষ থেকে কোরবানি করতে পারবো না। ছাগল দিয়ে কোরবানি জায়েজ, কিন্তু এটার নাম দিতে হবে একজনের, এর বেশি নাম দেওয়া যাবে না, কারণ এক অংশ একজনের নামে। রসুল পাক সমস্ত উম্মতের পক্ষ থেকে যে কোরবানি একটা দিয়েছেন, এটা ওনার বৈশিষ্ট্য, ওনার বিশেষত্ব, ওনার জন্য এটা পৃথক বিধান। মোহতারাম হাজরিন, কোরবানির সবচেয়ে বড় শিক্ষা যেটা, এটা আমরা গ্রহণ করছি না, কোরবানির দিনও ঝগড়া করছি। আসল শিক্ষা হলো পশু জবের মাধ্যমে আমরাও যেহেতু প্রাণী, আমাদের মধ্যে যে পাশবিক চরিত্র আছে এগুলোকে শেষ করা, এটাই হচ্ছে মূলত কোরবানির মূল উদ্দেশ্য। আমরা এখানে আনন্দ উপভোগ করাকে খুব ভালো করে গ্রহণ করেছি, কিন্তু যেই শিক্ষাটা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করতে আমরা মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা
সবাইকে কোরবানির যে মূল শিক্ষা সেটা ধারণ করার তৌফিক দান করুন। হাদিসে পাকে রসুলে পাক বলেছেন, তুমি বড় কোরবানি করছো কিনা এটা না, হাসিনু দাহায়াকুম, সুন্দর প্রাণী কোরবানি করো। ফাইন্নাহা আলাস সিরাতে মাতায়াকুম, কারণ এটা পুলসিরাতে তোমাদের বাহন হবে। সুবহানাল্লাহ। এই জন্য গরু ছোট্ট কিন্তু দেখতে সুন্দর হওয়া, নিখুঁত হওয়া, এগুলা রসুলে পাকের নির্দেশনা। এবং এই কোরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজে রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেয়া, আরেক ভাগ গরিব মিসকিনকে দেয়া, এটাই সুন্নত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সুন্নত মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।